ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে সাবাকাল মুফাররিদুন, এরা না আগে বেড়ে গেছে, এরা না আগে বেড়ে গেছে। দুই বন্ধু একসাথে গাড়িতে বসছে, একজন ঠোঁট বন্ধ করে আছে, আরেকজন ঠোঁট চলতেছে। ঠোঁট বন্ধ করনেওয়ালা যেখানে ছিল এখানে রয়ে গেছে, আর ঠোঁট চলনেওয়ালা কোটি কোটি মাইল আগে বেড়ে গেছে। একই সাথে দফতরে বসা, একজন জিকির করে আরেকজন বসা আছে। জিকির করনেওয়ালা কোথায়, বসা ব্যক্তি কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন। আরে কতটা আগে বেড়ে গেছে। হ্যাঁ, মানুষ দুনিয়াতে যদি কেউ বড় লোক হয়ে যায়, দুজন দেখ তোর দোস্ত কোথায় গেছে, তোর দোস্ত কোথায় গেছে, তোর দোস্তের মাছতলা বাড়ি আর তুই অন বাপের বাড়ি, তোর দোস্ত কোথায় গেছে। আর যখন দুজন বন্ধু একসাথে জিকির করে তো ফেরেশতা কি করে, দেখ এই বন্ধু বয়ে রয়েছে, ওই বন্ধু জিকির করে, দেখ তোর দোস্ত কোথায় গেছে। সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে দিনে রাতে কতবার কে করবেন মনে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দেন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা নুরুল ইসলাম মৌলভী দামাত বারাকাতুহু বলেন, কতক জিকিরকারী জিকির করে ও জাহান্নামী। বলে জাহান্নামী জিকিরকারী কারা আবার? বলে জাহান্নামী জিকিরকারী কারা আবার? নামাজের ইহতিমাম করে না জিকিরকারী, এটা জাহান্নামী জিকিরকারী। বলেন এটা কি? নামাজ পড়ে না জিকির করে, এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, এটা কোন জিকিরকারী? এটা জাহান্নামী জিকিরকারী, এরা জাহান্নামী জিকিরকারী। নামাজের ইহতিমাম নাই লেকিন জিকির করে, এটা কোন জিকিরকারী বলেন? এটা জাহান্নামী, এটা জাহান্নামী জিকিরকারী। এজন্য এজন্য প্রথম জীবনের প্রথম সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। সুদন্নপুর আসবেন আর আপনি নামাজ পড়বেন না, আপনি সুদন্নপুর আশাটা ব্যর্থ। মাটি মাটি, আজান হয়ে গেছে, আপনি আস্তে করে বের হয়ে যাবেন, আপনি না আসলে ভালো ছিল। আপনি কি, আপনি না আসলে ভালো ছিল। এজন্য জীবনের প্রথম কাজ জামাতের সাথে নামাজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 2-4 জনের নিয়ত করেন, আজ থেকে আর জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নামাজকে জীবনের সিদ্ধান্ত বানান, সিদ্ধান্ত। নামাজ আমার জীবনের সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা। অল্প সময়, এশারের আজান পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা হবে ইনশাআল্লাহ। मेरे भाइयों, अल्लाह ताला रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के बार बार একটা শব্দ বলেছেন, ফাযাক্কির ফাযাক্কির। আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি নসিহত করতে থাকুন, আপনি ওদেরকে স্মরণ করিয়ে দিতে থাকুন, আপনি ওদেরকে স্মরণ করিয়ে দিতে থাকুন। আল্লাহ তাআলার জাতের কথা, আল্লাহ তাআলার সিফাতের কথা, আর আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা আপনি ওদেরকে মনে করিয়ে দিতে থাকুন। এই শব্দটা কোরআনে কারীমের এই সূরা
সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া। আলা এবং গাশিয়ার মধ্যে এই দুই শব্দ দুইবার উল্লেখ আছে। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা। আর এখানে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওদেরকে উপদেশ দিতে থাকুন। এই শব্দের কারণেই এই দুই সূরা আল্লাহর নবী প্রতি জুমায় তেলাওয়াত করতেন। প্রতি জুমার মধ্যে রাসূল এই দুই সূরা তেলাওয়াত করতেন। কেন? এই শব্দের উপরে আমলের জন্য। এই শব্দের উপরেই কি, যদি এই শব্দ হইল কি ফাযাক্কির, শব্দটা কি ফাযাক্কির, এই ফাযাক্কিরের জন্যই এই দুই সূরা আল্লাহ রাসূল ঈদের নামাজে 2 রাকাতে তেলাওয়াত করতেন এবং জুমার নামাজে 2 রাকাতে তেলাওয়াত করতেন। আর যেদিন জুমার দিনে ঈদ হইতো, ঈদেও এই দুই সূরা, জুমাতেও রাসূল এই দুই সূরা পড়তেন। তাহলে বোঝা গেছে এই দুই সূরার গুরুত্ব কত। রাসূল পড়তেন, জীবনে যদি একবার পড়তেন তো সেটাই গুরুত্বের জন্য যথেষ্ট হইতো। আর সেখানে প্রতি জুমাতেই রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে এর আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। ময়দানে মাহশরে সমস্ত হাসরবাসীদের চেহারা হবে 2 ধরনের চেহারা হবে। এক ধরনের চেহারাকে আল্লাহ তাআলা বলেন গাশিয়া, আর আরেক ধরনের চেহারাকে আল্লাহ তাআলা বলেন নাঈমা। বলেন গাশিয়া, নাঈমা, গাশিয়া, নাঈমা। আর এই গাশিয়ার মধ্যে আবার হাজারো প্রকার আছে, এই নাঈমার মধ্যে আবার হাজারো প্রকার আছে। হাজারো কি আছে? হাজারো প্রকার আছে। গাশিয়ার মধ্যে হাজার হাজার শ্রেণী আছে, আর নাঈমার মধ্যে হাজার হাজার কি আছে বলেন? শ্রেণী আছে। এই নাঈমার সর্বনিম্ন শ্রেণী, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো। তো নাঈমার সর্বনিম্ন চেহারা যদি হয় পূর্ণিমার চাঁদের মতো, তো সর্বোচ্চ চেহারা কেমন হবে? আর সর্বোচ্চ চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। না জানি জান্নাতে রাসূলের চেহারা কেমন, দুনিয়াতে কেমন ছিল, জান্নাতে কেমন হবে। শুধু যদি এই আশায় বুক বেঁধেই সমস্ত গুনাহ ছেড়ে দিতে বলে তো অল্পই তো হবে। হ্যাঁ, এর উপরে রব্বে কারীমের চেহারা তো বাকিটা আছে। কি হয়? হ্যাঁ, আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে এক জায়গায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার চেহারা কেমন এটা আলোচনা করছে, যে সারা পৃথিবীর সমস্ত কায়নাতের এই সূর্যের নূর, এই চন্দ্রের নূর আর এই গ্রহ নক্ষত্রের আলো সবগুলো আল্লাহ তাআলার চেহারার আলো থেকেই বিকশিত। এই জন্য আলোর উৎস সূর্য নয়, আলোর উৎস আল্লাহ তাআলার চেহারা। আলোর উৎস কি বলেন? আল্লাহ তাআলার চেহারা। সুবহানাল্লাহ। আলোর উৎস আল্লাহ তাআলার চেহারা, আলোর উৎস। দুনিয়া বলে, বিজ্ঞান বলে আলোর উৎস সূর্য, আর সূর্যের উৎস আল্লাহ তাআলার চেহারায় আনোয়ারের ঝলক। কেমন হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। যেহেতু দুনিয়াতে এই চোখে এটা দেখা সম্ভব না, এই জন্যই রব্বে কারীম দুনিয়াতে দেখা দিবেন না। তা আখিরাতে এই 2 চোখকে আল্লাহ তাআলা এর যোগ্যতা দিবেন, তো এই 2 চোখ আল্লাহ তাআলাকে দেখবে, পর্দা ছাড়া দেখবে ইনশাআল্লাহ। বলেন কি ছাড়া দেখবে? বলেন পর্দা ছাড়াই দেখবে। হ্যাঁ, সূর্য এত দূরে, এরপরও তো সূর্যের দিকে তাকানো যায় না। কি ভাই? এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখান না, আল্লাহ আমাকে একটু দেখান না। আল্লাহ কয় তুমি এখানে আমাকে দেখবা না, এখানে আমাকে কি, তো শুধু এই পাহাড়ের দিকে একবার তাকাও, এই পাহাড়ের দিকে তাকাও। হযরত মূসা পাহাড়ের দিকে তাকাইলেন, তো আল্লাহ তাআলা নূরের একটা ঝলক পাহাড়ে মেরে দিলেন। হযরত মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন, সাথে যা ছিল সব মরে গেছে, সব বেহুশ হয়ে গেছে। কি ভাই? তাফসীরে ইবনে কাসীরে আছে, আর আমি শুনছি হারামের মসজিদে হারামে বয়ান করতেন আব্দুল হাফিজ মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, তার বয়ান থেকে আমি শুনছি হযরত মূসা আলাইহিস সালাম যখন ঘরে ফিরলেন তো চেহারার উপরে একটা চাদর ঢেকে দিয়ে আসলেন। তো বিবি বলতেছে, চেহারা আপনি চাদর দিলেন কেন, ঢেকে রাখলেন কেন? বলে আমার এই 2 চোখ আল্লাহ তাআলা নূরের ঝলক দেখেছে। নূর তো দেখিনি, নূরের ঝলক দেখেছে। যেই 2 চোখ আল্লাহ তাআলা নূরের ঝলক দেখছে, এই 2 চোখ তুমি দেখলে সহ্য করতে পারবে না।
তো বিবি বলে যে এই দু চোখ আল্লাহ তাআলা নূরের ঝলক দেখছে, আমি এটা দেখবই দেখব। তো হযরত মুসা বলেন তাহলে এক চোখ ঢেকে রাখো আর এক চোখ দিয়ে দেখো। তো বিবি এক চোখ দিয়ে দেখলেন, ওই নূর দেখা চোখ দেখে বিবির চোখ ঝলসে গেছে। এবার বিবি তো আত্মহারা হয়ে গেলেন, একটা চোখ তো চলেই গেল। তো বিবি বলে আমি আরেক চোখ দিয়ে দেখব। কি হয়, আল্লাহ তাআলা নূরের ঝলক যদি এত সুন্দর হয়, হ্যাঁ আমাদের হযরত ওয়ালা দালকানা হযরত ওয়ালা দামাত বারাকাতুম বলেন যেই ঝলকের এক ঝলক গোলাপ, এক ঝলক চামেলি, সুবহানাল্লাহ। হ্যাঁ বলে এই সূর্যের এই সকালবেলা ওই নূরের ঝলকের এক ঝলক, এই ফুল নূরের ঝলকের এক ঝলক, এই বকুল আর চামেলি নূরের ঝলকের এক ঝলক, সুবহানাল্লাহ বলে। এই বেলি নূরের ঝলকের কি এক ঝলক, এই হরিণের চোখ নূরের ঝলকের এক ঝলক। হ্যাঁ বলে ওই চোখ যখন আমরা দেখব তখন মজাটা কেমন হবে বলেন। বাকি এই কিতাবের মধ্যে আছে, বলে ওই নূরের ওই নূর দেখা চোখ, যেই চোখ আল্লাহ তাআলা নূর দেখবে, বলে সবার চোখে আল্লাহ তাআলাকে একরকম দেখবে না, ওই দেখার মজা একরকম হবে না। বলেন দেখার মজা কি একরকম হবে না, বলকে দেখার মজা কেমন হবে? আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাদাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে যাকে আল্লাহ তাআলাকে দেখার মজা যার যেমন, তো জান্নাতে দুনিয়াতে ইবাদাতের মজা যার যেমন, আল্লাহ তাআলাকে জান্নাতে দেখার মজা তার তেমন হবে। কি বলছে বলেন? দুনিয়াতে মোবাইলে ছবি দেখার মজা যার যেমন, জাহান্নামে ফিডা খাওয়ার মজা তার তেমন। আর দুনিয়াতে নামাজে আর জিকিরে আর তেলাওয়াতে যার মজা যেমন, তো জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তেমন হবে। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন হবে? হ্যাঁ, আল্লাহ নবীর চেহারা কেমন? আর আমাদের সকলের চেহারা কমন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। এটা তো কমন নাম্বার। বলেন এর নিচে আর কোনো জান্নাতের সৌন্দর্য নাই। জান্নাতে এর নিচে আর কি? ওয়াজুহুন ইয়াওমাইযিন নাইমা, সুবহানাল্লাহ। ওয়াজুহুন ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া, সুবহানাল্লাহ। যেমন ধরেন আজকে যারা কুষ্টিয়া থেকে আসছেন, নড়াইল থেকে আসছেন, বগুড়া থেকে আসছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, পৃথিবীর কোন গরজে আপনারা আসছেন? কেউ কি কোনো গরজে এখানে আসছে? হ্যাঁ, লিসাইহা রাদিয়া। এই এক বেলার কষ্ট, এই এক বেলার পুরস্কার যখন দেখবেন তখন মন কি বলবে জানেন? তখন বলবেন হ্যাঁ যদি জানতাম তো প্রতিদিন পড়ে থাকতাম ওখানে। হ্যাঁ, লিসাইহা রাদিয়া বলে। এই জন্য আখিরাতের জন্য আল্লাহ তাআলা চেষ্টাকে লাজিম বানিয়ে দিয়েছেন। চেষ্টাকে কি? হ্যাঁ, মান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআলা সাইহা ওয়া হুয়া মুমিন। দুনিয়াকে আল্লাহ তাআলা জুড়ছেন চেষ্টা ছাড়া, আর আখিরাতকে জুড়ছেন চেষ্টার সাথে। দুনিয়াকে জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাতকে জুড়ছেন চেষ্টার সাথে। দুনিয়া জুড়ছেন তাকদীর, মানা বলছেন 50,000 বছর আগে লিখছে। দুনিয়া লিখছে কত বছর আগে? দুনিয়া লিখছে কত বছর আগে? আর আখিরাত সাজবে কি দিয়া? আমার ঈমান ও চেষ্টা। বলেন ঈমান ও চেষ্টা। আর এই চেষ্টা মানে ঈমান ও চেষ্টা। বলেন আমার ঈমান ও চেষ্টা, আমার ঈমান ও চেষ্টা। এই চেষ্টার তরজমা সাদা মাটায় চেষ্টার তরজমা ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এখানে ইলম হাসিল করতে যা চেষ্টা লাগে, ঈমান অর্জন করতে যা চেষ্টা লাগে, তাকওয়া অর্জন করতে যা চেষ্টা লাগে, আমলের জন্য যা চেষ্টা লাগে, এই সবটা হলো আখিরাতের শর্ত। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের শর্ত কি? চেষ্টা। বলেন ঈমানের সাথে চেষ্টা। ওয়া সাআলাহা সাইহা, আখিরাতের জন্য চেষ্টা করবে। ওয়া হুয়া মুমিন, হালতে দরা হালে কি ও মুমিন है। ঈমানের সাথে। বলেন ঈমানের সাথে। আখিরাতের জন্য চেষ্টা করবে ঈমানের সাথে। আখিরাতের জন্য চেষ্টা করবে কিসের সাথে? ঈমানের সাথে। আচ্ছা, যদি আল্লাহ আখিরাতকে তাকদীরের সাথে জুড়তো আর দুনিয়াকে চেষ্টার সাথে জুড়তো, তামগো কি অবস্থা হইতো? তাহলে পাবলিসিটিটা কেমন হইতো? তাহলে পোস্টারিংটা কেমন হইতো? হ্যাঁ, বুঝেন নাই কথা আমার? হ্যাঁ, বুঝেন নাই? আর আখিরাতকে জুড়ছেন কিসের সাথে?
ওয়াসালাহা সাইয়াহা, সাইয়াহা এটা হলো সার মাফউল মুতলাক। তরজমা কি? ওয়াসালাহা সাইয়াহা, আখিরাতের জন্য চেষ্টা করে নিজের সাধ্যমতে, আখিরাতের জন্য চেষ্টা করে। আচ্ছা ইমানদারির সাথে বলেন তো, দুনিয়ার জন্য চেষ্টা কদ্দুর করছেন, আখিরাতের জন্য কদ্দুর করছেন? হ্যাঁ, দুনিয়ার জন্য সাধ্য যেখানে শেষ সেখান থেকে চেষ্টা শুরু করেন, দুনিয়ার জন্য চেষ্টা করতে থেকে শুরু করেন। আর আখিরাতের জন্য কি করেন? সাধ্যের 1000 মাইল আগে আছি। বুঝে নাই কথা মনে? কিছু সাধ্য, যদি রুকু দিতে 1 ঘন্টা তো কি অবস্থা হইতো? 1 ঘন্টা রুকু দিলে কি অবস্থা হইতো? যদি দিত যে 1 ঘন্টা রুকু করো তো কি অবস্থা হইতো বলে? যদি আধা ঘন্টা রুকু করো, হ্যাঁ কি? আচ্ছা যারা বর্ষাকালে জমিনে ধান বাছে, কিছু মানুষ আছে না কাজ করে জমিনে, কি বাছে? এরা একটা রুকু দেয়, কত লম্বা রুকু? বুঝেন না? এরা 9টার সময় খেতে নামে 5টা পর্যন্ত থাকে, এক রুকুতে 1 দিন। জোরে বলেন, এক রুকুতে 1 দিন। বুঝেন নাই কথা মনে? এভাবে ঝুঁকে ঝুঁকে জমিন থেকে ঘাস বাঁচে কিনা বলেন? কয় রুকু? হ্যাঁ, 9 ঘন্টার 1 রুকু, 8 ঘন্টার 1 রুকু, দিন শেষে 600 টাকা। 600 টাকার জন্য 1 রুকু দিল 9 ঘন্টার। আর তোমাকে ওজন দিবে, তোমাকে ওজন দিবে, তোমার ওজন দিয়া যেই পরিমাণ স্বর্ণ হবে, এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি হবে, 1 রুকু তার চেয়ে ভারী। আর দৈর্ঘ্য নিল না 2 মিনিট। আর এই 2 মিনিটের জন্য সে কিন্তু তৈয়ার না। সে কিন্তু রুকু দিছে কয় ঘন্টা? দেখবেন এক জাতীয় মোটরসাইকেল বাইরেছে, এই মোটরসাইকেলে সেজদা দিয়া মোটরসাইকেল চালায়। আপা দিয়ে থাকি, বলেন না বাস্তব না বাস্তব? এটা কোনোভাবেই একজন মানুষের স্বাস্থ্যের জন্য সম্মত নয়। একজন মানুষের স্বাস্থ্যের জন্য এটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। বুঝেন নাই কথা বলি? হ্যাঁ, কিন্তু এটা সে দিতে পারে, লেকিন সে সেজদা দিতে পারে না 1 মিনিট। বাস্তব না বাস্তব? এবার জমিনে যারা বসে বসে কাজ করে, ওরা কতক্ষণ বসে বসে কাজ করে? হ্যাঁ, রাজমিস্ত্রি কিন্তু রুকু দিয়া কাজ করে, রাজমিস্ত্রি রুকু দিয়া কাজ করে, আছে না নাই বলেন না? কাঠমিস্ত্রি কিন্তু সেজদার মতো করে কাজ করে না বলে? তো দুনিয়ার সমস্ত চেষ্টাকে সে বানিয়েছে চেষ্টার সাথে, আর অথচ রব বলেন দুনিয়া তাকদীরের সাথে, আখিরাত চেষ্টার সাথে। দুনিয়া চেষ্টা ছাড়া আসবেই আসবে, আখিরাত চেষ্টা ছাড়া আসবেই না। কি বলছি? আজকে দুপুরে ভাত খাওয়ার জন্য আপনাদের চেষ্টাটা কদ্দূর হয়েছে? মোট কোনো চেষ্টা হয়েছে? হ্যাঁ, আপনারা কোনো খুব বেশি কষ্ট করতে হয়েছে? বুঝছে? এটা তো প্রত্যেক দিনে চলে এভাবে। কি এভাবেই তো চলে না? আল্লাহ তাআলা আখিরাতকে জুড়ছেন কিসের সাথে বলেন? চেষ্টা কদ্দুর? ওয়াসালা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে চেষ্টা। বলেন এই চেষ্টার 1 নাম্বার শুরু হবে আলিফ দিয়ে। মাদ্রাসায় ভর্তি হইয়া 1 নাম্বার আলিফ বা তা দিয়ে চেষ্টাটা শুরু। সুবহানাল্লাহ। আজকে আমার আজিজ মাওলানা ইউসুফ কিভাবে বললেন? হ্যাঁ, এই সম্পদের খাজানা ছিল আর শাহজিমের নিচে, এখন চলে আসছে মাদ্রাসা। আপনি তো ছিলেন না, আপনি যে ছিলেন না আজকে পুরা মেহমানদারির চাল সব আপনি দিবেন। দাঁড়াই কোন, এটা হলো দেরি করে আসার কাজা। আখিরাতের সমস্ত সম্পদ রব রেখে দিয়েছেন, আরশের নিচে রেখে দিয়েছেন, আর সেখান থেকে মাদ্রাসাগুলোতে বিতরণ করে রাখছেন। এখানে দিয়ে দাও সন্তানগুলোকে, তো আখিরাতের সম্পদে সম্পদ বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই? ওয়াসালা সাইয়াহা ওয়া হুয়া মুমিন,
তারপরে কি ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আখিরাতের জন্য চেষ্টা করলেই পাবা, আর দুনিয়ার জন্য চেষ্টা করলেও পাবা না। দুনিয়াতে আমি না দিলে তুমি চেষ্টা করলে হবে না, আর আখিরাতের জন্য তুমি চেষ্টা করবা তোমার মতো, আমি দিব আমার মতো। আখিরাতের জন্য চেষ্টা করবা তোমার মতো, আমি দিব আমার মতো। তুমি চেষ্টা করবা তোমার যোগ্যতা দিয়ে, তুমি চেষ্টা করবা তোমার সাধ্য দিয়ে, আমি দিব তোমাকে আমার সাধ্য দিয়ে। আর দুনিয়ার চেষ্টা করবা তুমি সাধ্যাতীত, সাধ্যের বাইরে দুনিয়ার জন্য চেষ্টা করবা, দুনিয়ার জন্য চেষ্টা সাধ্যের বাইরে করবা। আমি দিব তোমার আমার এরাদা মতে, দুনিয়া দিব এরাদা মতে, আখিরাত দিব আমার সাধ্য মতে। দুনিয়া দিবে কি মতে বলেন? এরাদা। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুনিয়া দিবে এরাদা মতে, বলেন দুনিয়া দিবে কি? আবার বলেন দুনিয়া দিবে কি? আখিরাত দিবে কি? সাধ্য মতে। আখিরাত আল্লাহ দিবেন আল্লাহর সাধ্য মতে, আর দুনিয়া দিবেন কি? আল্লাহর সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে আল্লাহর সাধ্য মানায় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এর নিচে আল্লাহর সাধ্য কি? আল্লাহ তাআলার সাধ্যের সর্বনিম্ন পরিমাণ কতদূর? আল্লাহর সাধ্যের সর্বনিম্ন পরিমাণ কতদূর? এটা 5 লাখ টাকা প্রধানমন্ত্রী হাদিয়া দিলে এটা মানায় না। 5 লাখ ডলার আমেরিকার প্রেসিডেন্ট হাদিয়া দিলে এটা মানায় না। 10 দুনিয়া পরিবার জান্নাত, 10 দুনিয়া পরিমাণ জান্নাতের নিচে দিলে রবের শানে মানায় না। রবের শানে কি? রবের শানে মানায় না। আল্লাহ বলেন দুনিয়া কদ্দুর দিব? দেখো না দুনিয়াতে বেলালকে সামান্যই দিয়েছি, দুনিয়াতে ফাতেমাকে তো সামান্যই দিয়েছি, দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারকেও তো 3 মাস চুলা জ্বলতে দেই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারকেও তো 3 মাস চুলা জ্বলতে দেই নাই। রাআইতু হিলালান সুম্মা হিলালা সুম্মা হিলালা, 3 চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলেনি। বলেন কয় চাঁদ দেখছে? বলেন কয় চাঁদ? আয়েশা বলেন 3 চাঁদ দেখছি, 3 চাঁদ। 3 চাঁদ দেখছি, 1 চাঁদ গেল, 2 চাঁদ গেল, 3 চাঁদ গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে তরকারি আর গোশত আর রুটি আর ভাত পাকাবার জন্য চুলা জ্বলেনি। তাতে জুবায়ের ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম খালাম্মা, সেদিনগুলো আপনাদের কি দিয়ে গুজরান হইতো? বলে সেদিনগুলো ইল্লাল আসওয়াদাইন, 2টো কালো জিনিস, পানি আর খেজুর। কি পানি আর খেজুর? তাইলে বোঝা গেছে দুনিয়া শুধু পানি আর খেজুর। দুনিয়া ওই পরিমাণ হইলেই দুনিয়া হয় যেই পরিমাণ দিয়ে কমর সোজা থাকে। যে পরিমাণ দিয়ে কি সোজা থাকে? বলেন কমর সিধা থাকে, এটাকে দুনিয়া বলে। এটাকে কি বলে? আল্লাহ নবী বের হয়ে গেলেন দুপুরবেলা, রাসূল বের হলেন দুপুরবেলা। এত দুপুরে আরবরা বের হয় না। একটু পরে দেখলেন হযরত আবু বকরও বের হয়ে গেল। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন বের হলেন? রাসূল বললেন, আবু বকর কি বলবো, মা আখরাজানি ইল্লাল জু, আমি ক্ষুধার কারণে বের হয়েছি আবু বকর, ঘরে আর টিকতে পারছি না, ক্ষুধার কারণে বের হয়ে গেছি। তাইলে বোঝা গেছে দুনিয়া রব দিয়েছেন তার এরাদার সাথে। আজীব না? দুনিয়া দিয়েছেন কিসের সাথে? দুনিয়া দিবেন রব এরাদার সাথে, আখিরাত দিবেন রব চেষ্টার সাথে। আখিরাত কিসের সাথে? আর দুনিয়া কিসের সাথে? আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দিব। বলেন দুনিয়া যাকে যদ্দুর চাই তাকে দুনিয়া তদ্দুর দিব, দুনিয়া যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দিব। আর আখিরাত যে চেষ্টা করে সে চেষ্টা করবে তার চেষ্টা মতে, আর আমি দিব আমার সাধ্য মতে। আর আমার সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়ার নিচে হয় না। আল্লাহ তাআলা সাধ্যের সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? হ্যাঁ, যদি এই কথাগুলোর উপরে আমাদের ইয়াকিন হয়ে যেত, হ্যাঁ যদি ইয়াকিন হয়ে যেত, আল্লাহ হায় রে, একটা একটা থানা যদি আমেরিকার মতো হইতো তাইলে জানেন নির্বাচনটা কেমন হইতো? কথা বুঝেন না? একটা একটা উপজেলা যদি সুইজারল্যান্ডের মতো হইতো তাইলে জানি বাংলাদেশের নির্বাচনটা কেমন হইতো? তাইলে জানি পাগলামিটা কেমন হইতো? হায় রে, তাইলে জানি মিছিল আর মিটিং কেমন হইতো? হ্যাঁ, দুনিয়া 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 দুনিয়া, শেষে শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি। আর ইলম ঈমান আমল তাকওয়া, শেষে শুধুই সোনা, শুধুই সোনা, শুধুই সোনা। কি বলছি বলেন?
দুনিয়া শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি। আর ঈমান, ইলম, আমল ও তাকওয়া শুধুই খাঁটি, শুধুই খাঁটি, শুধুই খাঁটি। ইলম আমল শুধুই হীরা, ইলম আমল শুধুই হীরা। আর দুনিয়া শুধুই মাটি, শুধুই মাটি, শুধুই মাটি। খায় মুরগি শেষে পায়খানা, শেষে মাটি। খায় খাসি শেষে পায়খানা, শেষে মাটি, শেষে ঘাট, শেষে শেষ। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে দামি মানুষটা যদি সবচেয়ে দামি খাবারও খায়, 24 ঘন্টা যদি এটা পায়খানা না হয়, এরপরে ট্যাবলেট খাওয়া লাগে কি লাগে না? ট্যাবলেট খাওয়াও যদি না হয়, তাহলে অপারেশন লাগে কি লাগে না? যেই মেশিন থেকে যেটা বাইর হয়, ওটা ওই বস্তুর ফ্যাক্টরি, ওটা ওই বস্তুর মেশিন। গম দিছে, আটা বাইরেছে, এটা কিসের মেশিন? মরিচ দিছে তো মরিচের গুঁড়া বাইরেছে, এটা কিসের মেশিন? ধান দিছে তো চাউল বাইরেছে, এটা কিসের মেশিন? সুতা দিছে তো কাপড় বাইরেছে, এটা কিসের মেশিন? কাপড় দিছে তো রংওয়ালা হয়ে গেছে, এটা কিসের মেশিন? রঙের মেশিন, ডাইট, হ্যাঁ, ডাইন মেশিন। এবার বলেন তো, মুরগি দিছে পায়খানা হয়ে গেছে, তো এটা কিসের মেশিন? খাসি দিলে তো পায়খানা হয়ে গেল, এটা কিসের মেশিন? আর মাছ দিলে তো পায়খানা হয়ে গেল, তো এটা কিসের মেশিন? হ্যাঁ, তো 70 পদের খানা দিলেন, এর অর্থ কি? এত কষ্ট করে তারে খাওয়াইলেন, কথা কয় না। এই জন্য দুনিয়ার সম্পর্ক পেটের সাথে, দুনিয়ার সম্পর্ক পেটের সাথে, সোয়াল আখরাবিদের তালিমাতের সম্পর্ক কলিজার সাথে। শুধু 4 ইঞ্চি ব্যাস কম, এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে আর এখানে। ইহুদি স্বপ্ন এটা, নবীদের স্বপ্ন এটা। নাসারার স্বপ্ন এটা, নবীদের স্বপ্ন এটা। হিন্দুর স্বপ্ন এটা, নবীদের স্বপ্ন এটা। কি সবাই হাত দিয়ে দেখেন না? এটাতে কিছু রেখে দিলেন, এটা হয়ে গেল হীরা। এটাতে কিছু রেখে দিলেন, এটা হয়ে গেল পায়খানা। বলেন বলেন, এটাতে রেখে দিলেন, এটাতে রেখে দিলেন, এটাতে রেখে দিলেন, এটা কিয়ামত পর্যন্ত। না না, এটাতে রেখে দিলেন, এটা আল্লাহ যতদিন আছে ততদিন। এখানে রেখে দিলেন, এটা আল্লাহ যতদিন আছে ততদিন। এখানে রেখে দিলেন বেশি থেকে বেশি 6 ঘন্টা। 6 ঘন্টার লাগে পাগল হয়ে গেছ, আর কোটি কোটি বছরটাকে ভুলে গেছ। কি ভাই, কি বলছি বলেন? হ্যাঁ, এখানে রেখে দিলেন কয় ঘন্টা? আজীবন। আবার কি? আল্লাহ যতদিন ততদিন। আর এখানে ঢুকাই দিলেন সর্বোচ্চ 6 ঘন্টা, 12 ঘন্টা। এরপরে না হলে ওষুধ খাও, এরপরে না হলে কি খাও বলেন? এরপরে না হলে ওষুধ খাও। হ্যাঁ, তাহলে দুনিয়া জুড়ছেন আল্লাহ তাআলা কিসের সাথে? ভুলে গেছে, তাকদীরের সাথে। আখিরাত জুড়ছেন কিসের সাথে? এই মালওয়ালারা, আপনারা কি মনে করেন যে এই মাল আপনাদের কাছে আছে আপনাদের চেষ্টা? কটিয়ালো ঢাকা আছেন, ঢাকা আছেন কটিয়ালো। আপনি তো বাপ দাদার ব্যবসা বলছেন, আমরা পেতে দিতাম না। হ্যাঁ, বলেন এক এক ব্যবসায়ী বলেন কি কত নিয়ে গেছেন? নেসার সাহেব কত নিয়ে গেছেন? কি আমাদের মাদ্রাসা এক হাজি সাহেব আলহামদুলিল্লাহ প্রতি মাসে 5,35,500 টাকা দেয়। প্রতি মাসে দেন কত করে? 5 লাখ। এরকম 78টা মাদ্রাসার দান করেন। কি হাজি সাহেব নিজে বললেন, হুজুর গামছা পরে আসছি ঢাকা, গামছা, গেঞ্জি ছিল না, গামছা পরে আসছি। কি এখন শুধু বলে হুজুর আমি আমারটা দেই না, তো আমি আমার কাছে রাখছে কয়টা টাকা, ওখান থেকে দেই। আমার আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত। এমন অমায়িক মানুষ দুনিয়াতে অল্পই হয়, অল্পই হয়। হ্যাঁ, হাজি সাহেবের মতো মানুষ দুনিয়াতে কি হয়? অল্পই হয়। সুবহানাল্লাহ। সে কিভাবে দিচ্ছে মাদ্রাসাগুলোতে আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর এটা আমি কি হুজুর এগুলো কি আমার? আমি তো আসছিলাম গামছা গায়ে দিয়া। কি গায়ে দিয়া? কি আশ্চর্য! হ্যাঁ, কি কতটা আশ্চর্য! আরেকজন আজকে উনি প্রধানমন্ত্রী থেকে পদক পাইছে, আজকে 30 তারিখ না, আজকে প্রধানমন্ত্রী থেকে পদক পাইছে। না হয় আসতো আজকে, বলতেছে হুজুর
নিজের কথা নিজে কিভাবে অনায়াসে বলে হুজুর, একটা ঘর ছিল না হুজুর, একটা ঘর, এখন এক বাড়ি আল্লাহ রাস্তায় ওয়াকফ করছে 88 ফ্ল্যাট, এটা দলিল করে দিছে আল্লাহ রাস্তা। কি এই জানুয়ারি 28 তারিখে ওই বাড়িতে আবার দোয়া আমাকে নিবে। তাইলে দুনিয়া জুড়ছে কিসের সাথে? আর আখিরাত জুড়ছে কিসের সাথে? তাহলে দুনিয়ার জন্য চেষ্টা, আখিরাতের জন্য তো একটা কিছু হবে। হ্যাঁ, আখিরাতের জন্য একটা কিছু হবে না, আখিরাতের জন্য চেষ্টা, আখিরাতের জন্য চেষ্টা করদুর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তোমার চেষ্টা যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। জাহাদু জিস কদর লানাহদিয়ান্নাহুম ইস কদর, জাহাদু করবে যত লানাহদিয়ান্নাহুম করব তত। কি বলছে বলেন? আমার জন্য চেষ্টা করবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিবে তত। হালুয়াঘাট থেকে সুদূরপুর আসার কোনো প্রয়োজন ছিল না, নড়াইল থেকে সুদূরপুর আসার কোনো দরকার ছিল না। এটা আমার কোনো কামাল না, আপনার কোনো কামাল না, এটা রব আপনাকে হেদায়েত দিবেন এই জন্য আনছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একজন সাথী আসতে কেউ 24 ঘন্টা ঘুম মারছে, 24 ঘন্টা, কেউ 12 ঘন্টা ঘুম মারছে। এক ড্রাইভার 24 ঘন্টা গাড়ি চালাচ্ছে, 24 ঘন্টা, 12 ঘন্টা 16 ঘন্টা গাড়ি চালায় আসছে। কি গত মাসে এক ভদ্রলোক, এক ড্রাইভার আমাদের সাথীদেরকে নিয়ে সিলেট ইসলামী মজলিসে গেছে, ওই ড্রাইভার আজকে দাঁড়িয়ে হয়ে গেছে। কি হয়, ড্রাইভারের দাঁড়িয়ে হয়ে গেছে, বগুড়া থেকে যে আসছে ড্রাইভারের দাঁড়িয়ে হয়ে গেছে। গত মাসে গেছে দাড়ি ছাড়া, এ মাসে আসছে দাড়ি হয়ে। কি হয়, এটা কি মানুষ করছে না? লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য মেহনত করবে যত, হেদায়েতের দুয়ার আমি খুলে দিব তত। আল্লাহ, আমার ইউসুফ কি পরিমাণ মেহনত করছে আল্লাহই জানে। হ্যাঁ, আল্লাহ কবুল ফরমা। হ্যাঁ, কি পরিমাণ মেহনত করতে হবে আখিরাতের জন্য। হ্যাঁ, 1 মিনিটের মেহনত, আধা মিনিটের মেহনত, আরে 10 সেকেন্ডের মেহনত, শুধু একবার কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমার ডাকা হবে আমার মতো, মালিকের ডাকা হবে মালিকের মতো। আমি ডাকবো তাকে আমার যোগ্যতা দিয়ে, মালিক আমাকে ডাকবেন মালিকের যোগ্যতা দিয়ে। হ্যাঁ, মালিক যদি একবার ডাক দেয় তো কেমন হবে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টের সাথে একবার ছবি তোলা যদি এত আনন্দ ঘন হয়, তার সে আজিমের মালিক যে আমার ছবি তুলতেছে এটার আনন্দ কত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريق مكة فمر على جبل يقال له جمدان فقال سيروا هذا جمدان سبق المفردون قال وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات হযরত আবু হুরায়রা বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে চলতে থাকেন অতঃপর জুমদান নামে একটি পর্বত অতিক্রমকালে তিনি বললেন তোমরা এই জুমদান পর্বতে সফর করো মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মুফাররিদ কারা আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাসূল বলেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে নিয়োজিত নারী পুরুষ সাবাকাল মুফাররিদুন সাবাকাল মুফাররিদুন সাবাকাল মুফাররিদুন মুফাররিদরা আগে বেড়ে গেছে মুফাররিদরা কি বলেন মুফাররিদরা আগে বেড়ে গেছে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন মুফাররিদ কারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াদ-যাকিরাত বেশি বেশি জিকির করনে वाला এরা হলো মুফাররিদ এরা হলো কি বলেন এরা হলো মুফাররিদ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মা আমিলা আদমিউন আমালান কাত্তু আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোন মানুষ আল্লাহ তাআলার জিকিরের চেয়ে উত্তম কোন আমল কখনো করতে পারে না আল্লাহর আযাব থেকে নাজাত দেনে वाला সবচেয়ে দামি আমল হলো জিকির আল্লাহ বলেন আল্লাহর আযাব থেকে বাঁচানে वाला বলেন আল্লাহর আযাব থেকে বাঁচানে वाला সবচেয়ে দামি আমলের নাম কি সবচেয়ে দামি আমল হলো জিকির আল্লাহর কি আল্লাহর আযাব থেকে বাঁচানে वाला সবচেয়ে দামি আমলের নাম কি عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العباد أفضل درجة عند الله يوم القيامة قال الذاكرون الله كثيرا والذاكرات قلت يا رسول الله ومن الغازي في سبيل الله قال لو ضرب بسيفه في الكفار والمشركين حتى ينكسر ويقتضب دما لكان الذاكرون الله كثيرا أفضل منه درجة حضرت أبو سعيد الخدري رضي الله عنه বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে সর্বোত্তম মর্যাদার অধিকারী তিনি বললেন আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারী রাবী বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর চেয়েও কি অধিক মর্যাদাশালী তিনি বললেন কেউ যদি নিজের তলোয়ার দিয়ে কাফের আর মুশরিকদের উপর এমন ভাবে আঘাত হানে তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিজেও রক্তাক্ত হয়ে যায় তবে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরকারী বান্দাগণ মর্যাদা তার চেয়েও উত্তম لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে 1 মিনিট করলাম এগুলো হলো জিকিরের শব্দ বলেন এগুলো কি মূল জিকির এগুলো নয় মূল জিকির হলো এখানে মূল জিকির কি আপনি বলেন তো ঘড়ির কাঁটাটা ঘুরে না বেশের ভিতরে মেশিন ঘুরে কাঁটা ঘুরে না মেশিন ঘুরে কাঁটা ঘুরে কখন মেশিন ঘুরে যখন কাঁটা ঘুরে তখন মেশিন ঘুরে যখন তাহলে দিল ঘুরবে জবান ঘুরবে এই জবান আর দিল যদি এক হয়ে যায় তাহলে দামি হয়ে গেল তাহলে কি হয়ে গেল বলেন তাহলে জিকির কি দিয়ে হবে বলেন দিল ও জবান বলেন দিল ও জবান দিল ও জবান দিল ও জবান দিল ও জবান কান দিল জবান দিল জবান কান এই তিনটা দিয়ে জিকির হবে কি দিয়ে কি কি সুবহানাল্লাহ দিল জবান তাহলে দিল থেকে দিলের দিকে তাকান চোখ বন্ধ করে দিলের দিকে তাকান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যদি একটা প্রতিযোগিতার অনুষ্ঠান হয়, একটা প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার মধ্যে যদি বলে একটা ছবি আঁকলে পুরস্কার হবে, প্রথম প্রাইজ হবে 5 লাখ, দ্বিতীয় প্রাইজ হবে 4 লাখ, তৃতীয় প্রাইজ হবে 3 লাখ। এবার যদি এভাবে কমতে কমতে শেষ পর্যন্ত প্রাইজ হলো 1 টাকা। এবার বলুন তো দেখি প্রত্যেক প্রার্থী কি পরিমাণ চেষ্টা করবে ছবিটাকে সুন্দর করতে? হ্যাঁ, জোরে বলেন। 1 টাকার জন্য চেষ্টা করবে প্রত্যেক প্রার্থী, কি চাইবে? হ্যাঁ? আচ্ছা, যদি এবার 50 লাখ দেয় পুরস্কার, 50 লাখ, হ্যাঁ, কি পরিমাণ দান তোর চেষ্টা করবে সুন্দর করার জন্য? আচ্ছা, যদি 5 কোটি দেয়, আচ্ছা যদি 5 কোটি ডলার দেয়, আচ্ছা যদি 50 কোটি ডলার দেয়, আচ্ছা এবার বলেন তো ইমানদারি একবার সুবহানাল্লাহ, এটা বুঝি 50 কোটি ডলার? এটা বুঝি 50 কোটি ডলার? আচ্ছা এটা বুঝি 500 কোটি ডলার? জোরে করেন। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে কি পরিমাণ সুন্দর করা দরকার? আচ্ছা এটার দাম কি শুধু 50 কোটি না কম বেশি হয়? বলেন কম বেশি হয়? বলেন যে $1 থেকে আরে 10 টাকা থেকে শুরু করে 10,000 কোটি পর্যন্ত। ওই আখিরাত তো বুঝাইয়ে না লেখা, আখিরাত তো এই জন্য কি আসে না, এই জন্য বুঝা যায় না, আখিরাত বুঝে আসবে না, এটা বিশ্বাস করতে হবে। তাহলে একবার কালেমায়ে তৈয়বা কি $50? আরো সুন্দর হইলে, আরো দামি, আরো সুন্দর হইলে, 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 আরো বেশি হইলে, সুন্দরও হইলে, বেশিও হইলে, কি বলেন? আহসান, আকসার, আহসান, আকসার, কাসীরা, বেশি বেশি, বেশি বেশি, আল্লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বেশি বেশি সুন্দর, ওখানে বেশি বেশি, এখানে সুন্দর সুন্দর, বেশি বেশি, সুন্দর সুন্দর, কাঠটা কত বেশি, এখানে কাঠটা কত সুন্দর, সুন্দর আর বেশি, বেশি আর সুন্দর। কি কি চায় বলেন? বেশি সুন্দর, আবার বলেন। হ্যাঁ, বেশিও আবার সুন্দরও, যদি বেশিও হয় আবার সুন্দরও হয়। হ্যাঁ, আচ্ছা যদি মোটেও না হয়, আরেকজন যদি সুন্দর হয় অল্প হয়, আরেকজন সুন্দরও হয় বেশিও হয়। সুবহানাল্লাহ বলেন, সুন্দরও বেশিও, আহসানও আকসারও। আহসান মানে কি আর আকসার মানে কি? তাহলে আমরা যদি আকসারও বানাই আহসানও বানাই তো কেমন হবে? হ্যাঁ, আহসানও বানাই আবার কি? আল্লাহ আকসারও তৌফিক দাও, আহসানেরও তৌফিক। কি কি বানাবো বলেন? আহসান হবে কখন? সুন্নত মতো হবে যখন। আহসান হবে কখন? সুন্নত মতো হবে যখন। আর আকসার হবে কখন? বেশি হবে যখন। আহসান হবে কখন? সুন্নত মতো হবে যখন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আহসান হয় দুটো দিয়ে আহসান হয়। 1 নাম্বার জিহ্বা দিয়ে আহসান হয়, 2 নাম্বার দিল দিয়ে আহসান হয়। সুবহানাল্লাহ। আহসান হয় কখন? সুন্নত মতো হয় যখন। বলেন। তাহলে আমরা আজকে থেকে কি কি নিব? কয়টা করব? জিকিরের মধ্যে কয়টা? 2টা। কি কি? আহসান, আকসার। আহসান মানে আর আকসার মানে, যদি আহসান না হইয়া আকসার হয় 2 আনার দাম নাই, আর আহসান হইয়া অল্প হলো অনেক দাম। বলেন সুন্দর হয়ে অল্প হলেও অনেক দাম, আর অসুন্দর হইয়া বেশি হইলেও 2 আনার দাম নাই। সুন্নতের খেলাফ 2 কোটি হইলেও 2 আনার দাম নাই। সুন্নতের খেলাফ 2 কোটি হইলেও 2 আনার দাম নাই। অশুদ্ধ 10 কোটি হইলেও 2 আনার দাম নাই। বুঝছো হুমায়ুন? হ্যাঁ, দাঁড়াও হুমায়ুন দাঁড়াও।
দেখেন এই যুবক, এটা টেইলার কাপড় কাটে, কি কাটে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চলে আসছে। আল্লাহ কবুল করে। আচ্ছা আজকে চলে আসছে, চাকরি বাকরি থুইয়া আজকে আয়া পড়ছে। হ্যাঁ, ওয়ামান ইয়ারতাদ্দা আনকুম মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, তোমরা যদি না করো আমি এরকম দর্জির আইন না আলেম বানায় দিমু। দেখছে, ব্যাংকের আইন আলেম বানায় দিমু, ব্যাংকের আইন কি দর্জি আইন আলেম বানায় দিমু, হিন্দুরে ইমান দিয়ে আলেম বানায় দিমু। সুবহানাল্লাহ, নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ওরে দুনিয়ার জন্য আরেকটা তারেক জামিল বানায় দেবে। কেমন হবে? এই দেখবেন না, দেখতে দেখতে দেখবেন না, আগামী মসজিদে তাই ইমামতি করবো, দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করা দরকার। কি কি আহসান মানে আর আকসার মানে, আর যদি বেশি হয়ে যদি অল্প, আর সুন্দর হয়ে যদি অল্প হয়, আর যদি সুন্দর হয়ে আরো বেশি হয়, আর অসুন্দর হয়ে বেশি হয়, আর যদি মোটাও না হয়, হ্যাঁ এজন্য সুন্দর করা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান হয়, ইমাম জানুল আবেদিন রাহমাহুল্লাহ বলেন আহসান হয় যখন, যতক্ষণ পর্যন্ত এটা সুন্নত মতো হবে না ততক্ষণ পর্যন্ত আহসান হবে না, আর যতক্ষণ পর্যন্ত দিলটা ইখলাসের সাথে হবে না ততক্ষণ পর্যন্ত আহসান হবে না। এই জন্য গলা যত সুন্দরই হোক, দিল যদি নষ্ট হয় তো এই গলা নষ্ট। হ্যাঁ বলেন, গলা অনেক সুন্দর লেকিন দিল নষ্ট, এই গলার দুই আনার দাম নাই। আর গলা বেশি সুন্দর নাই, দিলটা ঠিক আছে, এই গলার অনেক দাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া প্যাকেট দেয় গলা দেখা, আল্লাহ প্যাকেট দেয় দিল দেখা। কি বলছি বলেন? দুনিয়া প্যাকেট দেয় কি দেখা, আল্লাহ প্যাকেট দেয় কি দেখা। বলে হুজুর আছে, এটা লই আছে হুজুর, হ্যাঁ এটা 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 লই আছে। কি দুনিয়া প্যাকেট দেয় কি দেখা, আল্লাহ দেয়, আল্লাহ দেয় কি দেখা, আল্লাহ দেয় দিল দেখা। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল, এই জন্য কণ্ঠ দিয়ে ওয়াজ করা বড় সুন্দর। কণ্ঠ দিয়ে ওয়াজ কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল, লেকিন দাউদ আলাইহিস সালাম কণ্ঠ দিয়ে টাকা নিচে কবে আমাদের জানা নাই। কি বলছি? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল না অসুন্দর? কেমন সুন্দর ছিল? ও আঙ্গ বাংলাদেশি বক্তার মতো সুন্দর ছিল। কি হ্যাঁ আল্লাহ, বাংলাদেশি বক্তা কত হাফাইয়ে মশাইয়ে, কণ্ঠের ছোট মশা চলে আইয়ে। কি চলে আইয়ে বলে? মশা, মশা চলে আসে। হায়, কাঠটারে কোন কাজে ব্যয় করছো বলেন? কি বলছি বলেন? কাঠটাকে কোন কাজে ব্যয় করলা? হাসরের ময়দানে গিয়ে দেখবে আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। হ্যাঁ, বলদ, বলদ সারাদিন কি করে? সারাদিন পরিশ্রম করে। বলদ সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, করে না করে না? বলদ সারাদিন পরিশ্রম করে, বিকেলে গিয়া যেই খৈল হেই বসি। বিকেলে গিয়ে কি যেই খৈল, আর যেই বলদ, যেই গাভীটা পরিশ্রম করে নাই সেও খৈল বসি। তো যেই গাভীটা, যেই বলদটা খৈল বসি, পরিশ্রম ছাড়া খৈল বসি, হ্যাঁ কয় তুই সারাদিন পরিশ্রম করেও খৈল বসি, আমি সারাদিন হুতি বই থেকেও খৈল বসি, তুই আর এত 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 কষ্ট করছ কা? আরে তুই জানাস নাই বলদ যে। কি বলেন বলেন, কি বলে বলেন? এর লেগে তো আমার বলদ কয়, আমাদের বলদ তো এর লেগেই কয় আমি পরিশ্রম করে খৈল বসি, আর তুই এখানে বসে বসে খৈল বসি। আমি যে বলদ এর লেগে খৈল বসি। আমি কই হায় হ্যাঁ রে, সারা রাত জাগলাম, সারাদিন মেহনত করলাম, দিন শেষে আমি যেই সেই, আমি কি আমি যেই সেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের এক দোস্ত, বড় বন্ধু, বাংলাদেশের বিখ্যাত ওয়াইজ
হযরত মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম, সে অ্যাক্সিডেন্ট করছে, আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে সে হাসপাতালে আছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। বাংলাদেশের এক বিখ্যাত মানুষ অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ খলিফা, হযরত মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, তিনিও অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালাকে সুস্থতার হায়াত দান করেন। হ্যাঁ, তার এক মিশন ছিল আর ভিশন ছিল বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তিনি এর উপরে নকশা তৈরি করে এর জন্য একটা বোর্ড তৈরি করে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করেছেন। আর এর মধ্যে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। বারহাল বাংলাদেশিরা টাকা দেয় কি দিয়া বলেন? আর আরশওয়ালা টাকা দেয় কি দিয়া? আপনারাও দাওয়াত দিতে দিবেন গলা দেখে, শুধু দাওয়াত দিবেন কার কণ্ঠ কত সুন্দর, কার কণ্ঠটা বড় ঝাঁকানাকা, কি বলেন? কার কণ্ঠ বড় কি কি এক টান মারছে রে ভাই, কলিজাটা ছিঁড়ে গেছে রে ভাই। কি ভাই? হ্যাঁ আমার ভাই, হ্যাঁ সমালোচনা করতে থাকো করতে থাকো করতে থাকো, হাসরের ময়দানে দেখা হবে বন্ধু। বলেন হাসরের ময়দানে দোয়া করে দেন যেন আপনাদের এই দোস্ত যেন কমপক্ষে গলাওয়ালা হয়ে না যায়, যেন গলা নির্ভর জীবন না হয়। বলেন বলেন কি বলছি বলেন, গলা নির্ভর জীবন না হয়। হ্যাঁ, আন্তর্জাতিক হব না, আন্তর্জাতিক হব। কি বলছি বলেন, আন্তর্জাতিক না আন্তর্জাতিক। আমাদের খুলনার হযরত ওয়ালা এটা শব্দ প্রথম বলছেন যে আমরা আন্তর্জাতিক হব না, আমরা আন্তর্জাতিক হব। শুধু রসিকের বাদ দাও, আরে সরেয়ার সাথে আকার বাদ দাও। দেখছেন নি আন্তর্জাতিক আন্তর্জাতিকের মধ্যে পার্থক্য কতদূর? আন্তর্জাতিক নিউ ইয়র্কে সুই সুই করে, আন্তর্জাতিক আরশে আজিমে ঠাকঠাক করে। কি আন্তর্জাতিক জাপানের টোকিওতে তোমার ওয়াজ বাজে, আন্তর্জাতিক আরশে আজিমে বাজে। বেলাল আরশে আজিমে বাজে, বেলাল মদিনায় হাঁটে, হ্যাঁ মক্কার গলিতে হাঁটে, আর কদম আরশে আজিমে বাজে। আন্তর্জাতিক না আন্তর্জাতিক? রাসূল জিজ্ঞেস করেন জিবরিল এটা কার যেন পদধ্বনি? জিবরিল, রাসূল বলেন জিবরিল এটা কার আওয়াজ? রাসূল যখন একাকিত্ব তরি হয়ে গেছে, হ্যাঁ একা একা হয়ে গেছেন, কেউ নাই আর, এবার যেন কার আওয়াজ? এটা কার আওয়াজ জিবরিল? এটা আপনার সাহাবী বেলালের আওয়াজ। কালো রঙের কারণে কেউ খুব পছন্দ করে না, ঠোঁট মোটা কেউ খুব ভালোবাসে না, লেকিন কদম জমিনে আওয়াজ আরশে আজিমে। কি ভাই বলেন 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 কি বলছে বলেন? কেন আন্তর্জাতিক? বাকি মজার কথা হলো আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হয়, বাকি আন্তর্জাতিক হলেই আন্তর্জাতিক হয় না। বাকি মজার কথা হলো আন্তর্জাতিক হলে কিয়ামত পর্যন্ত আন্তর্জাতিক হয়, আর আন্তর্জাতিক হলো 2-4 দিন গলা আছে যতক্ষণ, আন্তর্জাতিক তত আন্তর্জাতিক ততক্ষণ। কি বলছি বলেন? বাকি যদি আন্তর্জাতিক হও, দিন যত যাবে তত মানুষ ভালোবাসবে, তোমার মওতের পরে আরো বেশি, আরো পরে আরো বেশি, আরো পরে আরো বেশি, আরো পরে আরো বেশি। সুবহানাল্লাহ বলে না? 450 বছর পরে শাহজালাল ইয়ামানির নাম আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্টে উঠলো কেন? আন্তর্জাতিক ছিল, আন্তর্জাতিক এয়ারপোর্টে নাম উঠে গেছে। আর সুবহানাল্লাহ বলে না রে? বললো আন্তর্জাতিক পীর ছিল বলে আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম উঠে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম সকলের হৃদয়ের মণিকোঠায় কেন? আন্তর্জাতিক ছিলেন না আন্তর্জাতিক ছিলেন? এই জন্য আন্তর্জাতিক হইলে 600 বছর পরেও তোমার নাম পৃথিবী জানবে, মিডিয়া লাগবে না তোমার নাম জানতে। কোন মিডিয়ার কারণে রাবেয়া বসরির নাম পৃথিবী সকলেই জানে? কোন মিডিয়ার কারণে? আর বলে না। আচ্ছা রাবেয়ার জামানার আরেকজন মানুষের নাম পৃথিবীর কেউ বলুক, আরেকজন মহিলার নাম পৃথিবীর কেউ বলুক, এটা তো আরো আগে, এটা তো আরো আগে, এটা হাজার হাজার বছর আগে। আসিয়া তো হাজার হাজার বছর আগে, বলেন হাজার হাজার বছর আগে। কত বছর আগে? আজি হ্যাঁ
এই জন্য বলেন আন্তর্জাতিক না আন্তর্জাতিক? আন্তর্জাতিক হয় কি দিয়া? আন্তর্জাতিক হয় দিল দিয়া, সুন্নত দিয়া, দিল দিয়া, সুন্নত দিয়া, দিল দিয়া, সুন্নত দিয়া, দিল দিয়া, সুন্নত দিয়া, দিল দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া, সুন্নত দিয়া, দিল দিয়া। হযরত দাউদ আলাইহিস সালামের নাম আমরা জানি তার গলার কারণে, সুলাইমান আলাইহিস সালামের নাম জানি আমরা গলার কারণে, মুসা আলাইহিস সালামের নাম জানি গলার কারণে। গলা একটা জিনিস আর কি, আরেকটা গুণ আর কি, এটা একটা ভালো জিনিস আর কি, কিন্তু এটা মূল ন, এটা আসল না। গলা আসল না। গলা যদি আসল হইতো অলিপুরি দামাত বারাকাতুহু বয়ানে দেশে কেউ শুনতো না। কালকে কমপক্ষে 5 লাখ মানুষ ছিল অলিপুরি বয়ান করছে, 5 লাখ। গতকাল 29 ডিসেম্বর 2023। নোয়াখালী বাসী নয়, পুরো বাংলাদেশের থেকে বড় কোনো মাহফিল জীবনে দেখছে কিনা আল্লাহ জানে। কালকে অলিপুরি দামাত বারাকাতুহু হুজুর বয়ান করছেন 8টা থেকে 9:30, আমি বয়ান করছি 9:30 থেকে 11টা। আন্তর্জাতিক গলা দিয়ে, দিল দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে সাবাকাল মুফাররিদুন, এরা না আগে বেড়ে গেছে, এরা না আগে বেড়ে গেছে। দুই বন্ধু একসাথে গাড়িতে বসছে, একজন ঠোঁট বন্ধ করে আছে, আরেকজন ঠোঁট চলতেছে। ঠোঁট বন্ধ করনেওয়ালা যেখানে ছিল এখানে রয়ে গেছে, আর ঠোঁট চলনেওয়ালা কোটি কোটি মাইল আগে বেড়ে গেছে। একই সাথে দফতরে বসা, একজন জিকির করে আরেকজন বসা আছে। জিকির করনেওয়ালা কোথায়, বসা ব্যক্তি কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না রে, কতটা আগে বেড়ে গেছে। হ্যাঁ, আর দুনিয়াতে যদি কেউ বড় লোক হয়ে যায়, দুজন দেখ তোর দোস্ত কোথায় গেছে, তোর দোস্ত কোথায় গেছে, তোর দোস্তের 5তলা বাড়ি আর তুই অনেক বাপের বাড়িতে রয়েছ, তোর দোস্ত কোথায় গেছে। আর যখন দুইজন বন্ধু একসাথে জিকির করে তো ফেরেশতা কি করে, দেখ এই বন্ধু বয়ে রয়েছে, ওই বন্ধু জিকির করে, দেখ তোর দোস্ত কোথায় গেছে। দোস্ত আর সাজিব সুইসি করতেছে, দোস্ত একই সাথে কিন্তু গাড়িতে বসা, বলেন কিন্তু দোস্ত আরো সে সুইসি করে। হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, আমার পীর মুর্শিদ, আমরা যখন জিকির করতাম তা আমাদের গায়ের উপরে চাদর ঢেলে দিত, চাদর রুমাল ঢেলে দিত, যেন দুনিয়ার আর কিছু না দেখা যায়। আর কালিমায়ে তয়্যিবা লিখে একটা কার্ড আমাদের চোখের সামনে দিয়ে দিত, নিচে এমনি দিয়ে দিত, এমনি একটা কালিমায়ে তয়্যিবা লফজ আল্লাহ লিখে সামনে দিয়ে দিত, বলে এবার তুমি আছো, এটা আছে, এটা আছে, আরো আছে। বলতেন তাসাব্বুর করো যে তুমি উঠতেছো 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 উঠতেছো। আমরা জিকির করতাম এইভাবে, উঠতেছি উঠতেছি, হঠাৎ দেখতাম ধপ করে পড়ে গেছি গা। তাসাব্বুর করতাম তো, উঠতেছি উঠতেছি, দিলে আইতো আমারটা লাগে ব্যাগের তো সুন্দর, এই কথা আইসে দাম করে পড়ে গেছে, বুঝেন না, আবার পড়ে গেছে। তা আবার যাক তবা করে আবার শুরু করছে, আবার আইতেছে, এরে বাড়ির জানি মা কি, আরে এটা কিছু আয়া পড়ছে তো এটা আবার নিচে নামে গেছে। মানে মাঝে মাঝে হয়তো যে উঠতেই চায় না, এটা উঠতেই চায় না, এটা উঠতেই চায়, চেষ্টা করতেছি করতেছি করতেছি, নফস এমনি এমনি ধরে রেখেছে, নফস এমনি ধরে না, আর উঠতো না, উঠতো না, মানে একদম এভাবেই তাসাব্বুর হইতো, এভাবেই কল্পনা হইতো। সুবহানাল্লাহ বলেন, কি ছিল এই মানুষগুলো, কি কি চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে, কি আশা করছিলেন। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লালপুর হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলোকে সচক্ষে দেখছি জিকির কিভাবে করে। হ্যাঁ,
সচক্ষে দেখছি জিকির কিভাবে করে। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমি এক রাত ঘুমাবার সৌভাগ্য আমার হয়েছে। চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহর সঙ্গে আমি কুমিল্লা আমার মাদ্রাসা আশরাফিয়া হুজুরের মাহফিল ছিল, আমরা মাদ্রাসাতে হুজুরকে মেহমানদারি করছি, হুজুর রাত্রে ওখানে ছিলেন। আমি দেখছি ভোর রাত্রে হুজুরের জিকির কেমন, বাস আওয়াজ হালকা, চলছেই চলছে মালিকের প্রেম আর ভালোবাসা। কি এই আওয়াজ কোন ফাঁকে যে এত জোর হয়ে গেল আল্লাহই কইতে পারে। কি মধুর এক আওয়াজ দিয়ে তিনি ডাকছিলেন তার মালিককে। হ্যাঁ, মাহফিল শেষে আয়সা খানা খেতে খেতে একটা দুইটা বাজছে, কিন্তু সেই ভোর রাত্রে উঠে যে শুরু করলেন মধুময় আওয়াজ, হযরত নানুপুরি রহমতুল্লাহ মধুময় আওয়াজ, মনে হইতো যেন এখান থেকে মধুর ফোয়ারা বাইরেতেছে, ফোয়ারা ফোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে দিনে রাতে কতবার কে করবেন মনে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দেন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা নুরুল ইসলাম মৌলভী দামাত বারাকাতুহু বলেন, কতক জিকিরকারী জিকির করেও জাহান্নামী। বলে জাহান্নামী জিকিরকারী কারা আবার? বলে জাহান্নামী জিকিরকারী কারা আবার? নামাজের ইহতিমাম করে না জিকিরকারী, এটা জাহান্নামী জিকিরকারী। বলেন এটা কি? নামাজ পড়ে না জিকির করে, এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, এটা কোন জিকিরকারী? এটা জাহান্নামী জিকিরকারী, এরা জাহান্নামী জিকিরকারী। নামাজের ইহতিমাম নাই লেকিন জিকির করে, এটা কোন জিকিরকারী বলেন? এটা জাহান্নামী, এটা জাহান্নামী জিকিরকারী। এজন্য হ্যাঁ এজন্য প্রথম জীবনের প্রথম সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। সুদন্নপুর আসবেন আর আপনি নামাজ পড়বেন না, আপনি সুদন্নপুর আশাটা ব্যর্থ। মাটি মাটি, আজান হয়ে গেছে, আপনি আস্তে করে বের হয়ে যাবেন, আপনি না আসলে ভালো ছিল। আপনি কি? আপনি না আসলে ভালো ছিল। এজন্য জীবনের প্রথম কাজ জামাতের সাথে নামাজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 2-4 জনের নিয়ত করেন, আজ থেকে আর জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নামাজকে জীবনের সিদ্ধান্ত বানান, সিদ্ধান্ত। নামাজ আমার জীবনের সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা। চাই এই 5 বেলা অন্য কিছু আছে একটু কম চাই। বিবি আমার ফজর বেলা, বিবি আমার দুপুর বেলা, বিবি আমার আসর বেলা, বিবি আমার মাগরিবের বেলা, বিবি আমার এশার বেলা। বিবি কইব 5 দিনের বেশি আমার তোর মার কাছে থাকতাম না, এত বেলা পারতাম না। আরে বলেন না কা বাস্তব না অবস্থা বুঝতে গেলে দায়িত্ব না না না, পৃথিবীর কেউ দেয় না, পৃথিবীর কেউ দিবে না 5 বেলা আপনাকে। এই জন্য নামাজ আমার ফজর বেলা, নামাজ আমার জোহর বেলা, নামাজ আমার আসর বেলা, নামাজ আমার বিকেল বেলা, নামাজ আমার সন্ধ্যা বেলা, নামাজ আমার রাত্রি বেলা, নামাজ আমার সারা বেলা, জিকির আমার সারা বেলা। নামাজ আমার 5 বেলা, জিকির আমার সারা বেলা। নামাজ আমার 5 বেলা, জিকির আমার সারা বেলা। এই জিকিরের আবার বেলা আসেনি, জিকিরের আবার বেলা আছে। জিকিরের কি নাই বলেন? জিকির আমার সারাক্ষণ, হায়াত আছে যতক্ষণ জিকির চলবে ততক্ষণ, হায়াত আছে যতক্ষণ জিকির চলবে ততক্ষণ। রব্বুল আলামিন বলেন তোমার হায়াত আছে যতক্ষণ জিকির চালাবা ততক্ষণ, আর আমি তোমার জিকির, আমার হায়াত আছে যতক্ষণ তোমার জিকির চলবে ততক্ষণ। কি বলছি বলেন? কি বলছি? আল্লাহ কি কয়? আমার হায়াত আছে যতক্ষণ তোমার জিকির চলবে ততক্ষণ। এই জন্য বেলালের জিকির চলে না? চলে না?
ফাতেমার জিকির চলে না চলে না? আয়েশার জিকির চলে না চলে না? আলা আলি ইব্রাহিম চলে না চলে না? জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। জিকির চলবে কতক্ষণ? আল্লাহ আল্লাহ আমার জিকির করবে কতক্ষণ? আল্লাহ আছেন যতক্ষণ। আল্লাহ আছেন যতক্ষণ। আল্লাহ আছেন। হ্যাঁ, কত কোটি বার মিছিল করলে বিকেল বেলা 500 টাকা দেয়, আবার 500 টাকা বাকি। কয় কালিয়া নিস, কালিয়া কয় পরশু নিস, পরের দিনকে পরের দিন নিস, পরের দিনকে নির্বাচনের পরের দিন নিস। জিতলে গেলে কয় অন্য ওই এখন ফুল টুল দেখ কোন আনে করণ জানি, এটা দিয়ে দিয়াম তোরে অন যা। আর যদি না জিতে তো হইতেও নাই, আমনেও নাই, সব শেষ। আরে বলেন না, কথা হাসানা মিশে। এই 5 বছর গেছে, ওইতে ব্রিজ খুঁজতে খুঁজতে 5 বছর গেছে, ফুল খুঁজতে খুঁজতে 5 বছর গেছে। আচ্ছা, আমার বুঝে ধরে না এরকম নাচে কেন? আমার বুঝে ধরে না, জাতিকে শান্তি দেওয়ার জন্য ওনারা কি পরিমাণ অশান্তি করে। জোরে বলেন না, কি বলছি বলেন। জাতিকে শান্তি পুষাবার জন্য ওনারা কি পরিমাণ অশান্তিতে আছে বলেন। অলিপুরি সব বলতেছে উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য কি? এক দলের উদ্দেশ্য আমরা আঁকড়ে ধরে থাকবো কিয়ামত পর্যন্ত, আরেক দলের উদ্দেশ্য নামাবো, আরেক দলের উদ্দেশ্য টেনে নামাবো। আর এদের উদ্দেশ্য কি? তো এদের উদ্দেশ্য কি? শুধু টেনে নামাবো, আমরা টানতে থাকেন। আর ওদের উদ্দেশ্য কি? আমরা বসে থাকবো, আপনারা কিয়ামত পর্যন্ত বসে থাকেন। কি এটাই কি জীবনের উদ্দেশ্য? তো টানতে টানতে জীবন শেষ, একটা উইকেট পড়ে যেতেছে, কবরে চলে যেতেছে। আর ওরা থাকতে থাকতে জীবন শেষ, একটা উইকেট পড়ে যেতেছে, কবরে চলে যেতেছে। বুঝেন না মনে হয় কথা। কি উপরে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ মরে নাই এই পর্যন্ত, নিচে যারা টানতেছে তারা মরে নাই। জোরে কয় না। আমাদের জনৈক মন্ত্রী মহোদয় আমাদের লক্ষ্মীপুর বাড়ি ছিলেন, উনি কয়দিন আগে মারা গেছে। উনি কয়দিন আগে মারা যাওয়ার পরে আর 2 দিনের জন্য আবার একটা নির্বাচন হয়েছে, ওই 2 দিনে আরেকজন এমপি হয়েছে, 2 দিন পরে আবার শেষ। আচ্ছা, এখন ওই মন্ত্রী মহোদয় তো কবরে, উনি যদি এখন জীবিত থাকতো এই মুহূর্তে লক্ষ্মীপুরের এমপির জন্য কে প্রার্থী হইতো? জোরে কন না। যে ওনারা যদি কেউ বুঝাই করতো, ভাই আপনি অসুস্থ মানুষ, আপনি এবার বইয়েন, এবার আপনার হারাইয়েন না, থাক আমি দেখতেছি আপনার আর সময় বেশি নাই, উনি কি করতো? মাথা খারাপ তো। আর একটা বারের লেগে দেন, বলেন না বাস্তব না বাস্তব? যতজন মারা গেছে সবাই যদি জীবিত থাকতো অন্যদেরকে দিত নি এখন। আচ্ছা, ওনারা যদি যাই বুঝাইতো সুন্দর। আচ্ছা, যদি একজনের খটখট করে বাড়ির দরজা, আপনি কে? আমি মালাকুল মউত। কিনলে আইসেন, একটা কথা খবর দিতে মাইছি। কি খবর? আপনি এবছর নির্বাচন করিয়েন না, আগামী 2 বছর পর আপনার মউতে যাব, এবার আরেকজনটা দেন। হ্যাঁ তো গেলে বেটা বেয়াদব বাক। হ্যাঁ কি অথচ হুজুর কি বলেন, যারা উপরে আছে আপনারা উপরে থাকেন, যারা নিচে আছেন আপনারা চেষ্টা করেন। আর উপরওয়ালারা মালাকুল মউত এসে শেষ আইয়েন, নিচেওয়ালারা শেষ আইয়েন। বলেন না বাস্তব না বাস্তব? এইটা করেই কি জীবন শেষ হবে? এটাই কি জীবনের শেষ সিদ্ধান্ত? এইটাই আমার কাম। একদল এমনি ধরে পড়ে এসে থাকবো, আরেকদল খালি টানবো, এটাই কি আমাদের কাজ? হ্যাঁ, আমার কাজ আমার ইমান আমার আমল, আমার ইমান আমার আমল, আমার ইমান আমার আমল, আমার ইমান আমার আমল। বলেন হ্যাঁ, আমার ইমান আমলের উপর যদি কেউ আঘাত করে তো আঘাতের বিনিময়ে আঘাত, এটাও তখন আমলে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এটাও তখন আমল, এটা তখন সবচেয়ে বড় আমল। আমার ইমান আমলের যদি কেউ আঘাত করে তখন ইটের পরিবর্তে পাথর, তখন ইটের পরিবর্তে কি? এটা তখন আমল, এটা তখন শ্রেষ্ঠ আমল। তখন ইটের পরিবর্তে পাথর, এটা তখন কি আমল বলেন? শ্রেষ্ঠ আমল। এই জন্য আমাদেরকে আমাদের গতিতে থাকতে দেন। আমরা আছি সোজাবু কি নেম ব্যাস, সহজ সরল ভাবে আমরা আমগো ইমান আমল নিয়ে থাকতে চাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 2 তলা 3 তলা 4 তলা হাত তোলার দরকার নাই, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। নামাজ পড়বে না আর সে কোনো পীরের মুরিদ হয়ে হাসরের ময়দানে বলবে আমি অমুক পীরের মুরিদ, তো ফিডা ডবল খাবে, ডবল।
কিল্লিগা তুই নামাজ পড়লি না এক বেয়াদবি করছ, অমুক ফিরের মুরিদ হইয়া তুই নামাজ না পড়ি আরেক বেয়াদবি করছ। কি বলছি বলেন? ফিরে দিব ডবল, ফিরে দিব কি বলেন ডবল। এই জন্য নামাজ হবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ। কি সাথে নামাজ? জামাত। মজার বিষয়, ইস রব্বে কারীম যে জামাত কেন প্রণয়ন করলেন, জামাতটা দিলেন কেন? জামাতটা দিয়েছে আল্লাহ তো জানতো এদের কলিজার যে হালত, এগুলোর দিলের যে হালত, এদের তেলাওয়াতের যে অবস্থা। কালকে আমরা এক জায়গায় মাগরিব পড়ছি, বুঝছেন নি? আমরা তিনজন, আমি কিন্তু নামাজ দৌড়াইছি, আপনারাও দৌড়াইছেন। আমরা তিনজন মানুষ এক জায়গায় নামাজ পড়ছি। ইমাম সাহেব কি পড়ে যাবেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, লাহাবিন ওয়া তাব্বা। আমারে হুজুর দেখে সে এতটা সুন্দর করে কইছে, হারিকেনটা ফারিকেন কয়ে ফেলছে। হারিকেনটা কি বলছে বলেন? নোয়াখালী তো সব পরে কি কয়, এখানে মনে হয় হারিকেন কি আসলে হারিকেন, এখানে ফারিকেন হবে, কথা বুঝেন নাই? উনি শুদ্ধ করে কয়েছে কি ফারিকেন, এই বেটা শুদ্ধ করে কয় লাহাব। আচ্ছা, এবার ওই কণ্ঠ আর এই কণ্ঠ কয় মাসাদ, একটু কণ্ঠ দিয়ে বুঝেছে আর কণ্ঠ সুন্দর, যেটা দেখতে পারি না এটা ঘুরি ঘুরি আসাম নাই হবে। এটা বেটা, এই বেটা মাসাদের এত টানলো কিল্লাই, মাসাদের মধ্যে মত আছে নি যে বেটা টানছে, এবারটা কি কিনছে, এটা এবারটা কি করছে বলেন? এবারটা টানছে। আশ্চর্য কথা, শেষে যাকে আমরা নামাজ দৌড়াইছি তো সুন্নত পড়ে আর বেটারে পাই না, বেটা এর আগে বাইকে গেছে। আমরা নামাজ দৌড়াই নিছি, চুপে চুপে নামাজ দৌড়াই নিছি, কি করবো আর? তাইলে এবার বলুন তো দেখি এই মানুষগুলোর নামাজ কি হবে বলেন? তাহলে নামাজের জন্য কেরাত সহি করা দরকার কিনা বলেন? আপনি কেরাত সহি করবেন কবে? আচ্ছা, আপনার কেরাত সহি নেই, আল্লাহ জানতেন এদের কেরাত সহি নেই, এদের দিল সহি নেই, কিন্তু আমারই তো বান্দা, আমার হাবিবেরই তো উম্মত। যাও কষ্ট করে যদি অজু করে ঘর থেকে বের হও তো প্রতি কদমে এক নেকি দিয়ে দিব, দ্বিতীয় কদমে একটা গুনাহ মাফ করে দিব, তৃতীয় কদমে এক দরজা বুলন্দ করে দিব, আর মসজিদে আইসা ইমামের সাথে নামাজ পড়বা, কবুল করে ফেলবো। যাও। তাইলে কি পরিমাণ সহজ ফর্মুলা জামাতে নামাজ, সুবহানাল্লাহ। আচ্ছা, এর থেকে সহজ কিছু আছে? আপনি খাড়াই থাকলেন, হারলে হারেন না হারলে নাই। ওই বরিশালে এক বেড়ার নৌকাত কাজ করে, নৌকাত তো এই বেড়ারে দিছে সবাই ঠেললেও ইমামতি করতো, আমাকে তো গ্রামের মানুষ ছিল, ইমামতি করতে দিছে। তো এই বেড়া প্রথম ডাকাতে সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেলছে। কি বলছে বলেন? তুই যে প্রথম ডাকাতে সূরা নাস পড়লে দ্বিতীয় ডাকাতে কি পড়বি নামাজের মধ্যে? বাহাল আপনি বলেন কি ভাই, এখন বলেন তো দেখি, কিছু পারি না বেচারা, কি করব? কোন রকমে যাই ইমাম সাহেবের সাথে খাড়াই যাও, বাস 27 নম্বর যাও। আরে 27 নম্বর কি 27, যাও 27 যাও। কি আর ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়ও যদি তুমি ভালোবাসাকে উতরাতে থাকো, আখিরাতকে ইয়াদ করতে থাকো, আল্লাহ তাআলার রহমতের আশা করতে থাকো, তো এটা আশা যত করবা 27 27,000, 27 লাখ, 27 কোটি, 27,000 কোটি, 27 লাখ কোটি, 27 কোটি কোটি বানায় দেন। কিন্তু পারে না কোনো কিছু। চিন্তা করছেন কারবার? কিছু পারে না, শুধু এসে দাঁড়ায় গেছে ইমাম সাহেবের পেছনে। এবার নাম্বার খালি বাড়ে, খালি বাড়ে, খালি বাড়ে। আর যদি ইমাম সাহেবের পিছনে না পড়ে এবারে বাড়িতে পড়ে মাসাদ, আমও গেল চালাও গেল, বলে নামাজে গেল ফিডা মাফ নাই। ফিডে কি? 2 ফিডা। তুই ভুল পড়লি কা, তুই জামাতে গেলি না কা, 2 নম্বরে তুই ভুল পড়লি কা। এরকম ভুল আমাদের আছে না নাই বলেন? আমরা এগুলো কোথায় ঠিক করব? কোনো বয়স নাই। এজন্য আমাদের তাহসিনে কোরআন হুজুর আছেন আজকে, আমাদের কারি সাহেব আলহামদুলিল্লাহ এনারা উদ্যোগ নিয়েছে শুধু বয়স্কদেরকে কোরআন শরীফ শেখা। কারি আবুল কাসেম সাহেব, আল্লাহ তাআলা কবুল করেন। বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আমরা অবশ্যই আমাদের কোরআন শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জামাতের সাথে নামাজ, এটা হবে সুদন নবুরের প্রথম সবক
ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি as-সালাহ। হযরত ওমর তার উম্মালদের কাছে, গভর্নরদের কাছে কি লিখলেন? তোমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার কাছে নামাজ। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আমার কাছে নামাজ। তাহলে যেই পীরের কাছে যার মুরিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হয় না, এই পীর ফিরে না। এই পীর কি না বলেন? যার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ না, ইনি পীরই না, ইনি কি না? এই জন্য পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পাবন্দি করবো ইনশাআল্লাহ। নামাজের পরে তাসবিহাতগুলো কি করব? আমাদের কাছে যে কার্ডগুলো আছে নামাজের পরে তাসবিহাতের পাবন্দি করবেন। এই কিতাবটা আল-ওয়াবিলুস সাইয়্যিব, এটা একটা কিতাব। আল-ওয়াবিলুস সাইয়্যিব কিতাবটার নাম কি? আল-ওয়াবিলুস সাইয়্যিব। এটা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এমন কোনো বিষয় নাই যে এই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে লেখেন নাই। আমার গত জীবনের 10 বছর 15 বছরের জীবনের প্রায় প্রতিটা ওয়াজ এই কিতাব থেকে করা। এটাই আমার জীবনের মানে যেন আমার জীবনের কেন্দ্রবিন্দু যেন এটা। আলহামদুলিল্লাহ আমরা এটা বাংলা করিয়ে আপনাদের সামনে চেপে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের কোনো আলেমী দ্বীন, বাংলাদেশের কোনো খতিব, বাংলাদেশের কোনো বক্তা, বাংলা ভাষাভাষী কোনো বক্তা যদি এই কিতাবটা পড়ে, আশা করা যায় তার ওয়াজের দাম কোটি গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশি ভাষাভাষী, বাংলা ভাষাভাষী প্রতিটা মুসলমানের কাছে যেন এই কিতাব থাকে। আল্লাহ কবুল করেন, দোয়া করেন আল্লাহ যেন এই কিতাবটাকে কবুল করেন। অন্যরা মড়ক উন্মোচন করে, আমি কই কিসের মড়ক উন্মোচন করা? আবার মা কানা লিল্লাহি ইয়াবকা ওয়া মা কান লাম ইয়াকুন লিল্লাহি লাম ইয়াবকা। আল্লাহর জন্য হইলে থাকবে, আল্লাহর জন্য না হলে থাকবে না। এই কিতাব করার পেছনে আমাদের এক জাররা কোনো গরজ নাই, এক জাররা 0.1 এক জাররা কোনো এই কিতাবের পেছনে গরজ নাই। এই কিতাবের পেছনে আমরা শুধুই খরচ করছি, এখান থেকে আমাদের কোনো লাভ কিছু হবে না। এটা আমাদের লাভের জন্য নয়। বলেন এটা আমার লাভের জন্য কি না? আমার লাভের জন্য না, আমাদের কারোর লাভের জন্য। যদি 2-4 টাকা থাকে এটা মাদ্রাসা, এটা কি হবে বলেন? এই জন্য পৃথিবীর যে যেখানে আছেন সংগ্রহ করবেন আল-ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার অনবদ্য এই কিতাব। আলহামদুলিল্লাহ আমরা বাংলা ভাষায় পুরো কিতাবটা রচনা করেছি। আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট মুসান্নিফ সহ, অনুবাদক সহ সংশ্লিষ্ট সকলকে কিয়ামত পর্যন্ত এর সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা এই কিতাবকে কবুল করেন। এটা আমার ওড়না, এটা আমার বিছানা। যাই দেখেন আমার গাড়ির পিছনে রাখা আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব, আমার মাথার পাশে রাখা আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব। মক্কা শরীফে আমি গত 10 বছর হারামে পাকে, আরো বেশি, যতবার সফরে গেছি আমার ব্যাগে আল-ওয়াবিলুস সাইয়্যিব। হারামে 5 ওয়াক্ত নামাজের আগে পরে আল-ওয়াবিলুস সাইয়্যিব। আর সুবহানাল্লাহ বলেন। হারামে শুয়া শুয়া আল-ওয়াবিলুস সাইয়্যিব, হাঁটতে হাঁটতে আল-ওয়াবিলুস সাইয়্যিব, কইতে কইতে ওয়াবিলুস সাইয়্যিব। আল-ওয়াবিলুস সাইয়্যিব, ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। এই জন্য আমরা দিয়েছি আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা। দেখছেন আপনারা? আল্লাহর অপার অনুগ্রহের বাড়ি ধারা আল-ওয়াবিলুস সাইয়্যিব। সকলে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন 18 কোটি বাংলাদেশীদের কাছে এই কিতাব পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, যদি পারতাম বলতাম যে আমার মওতের পরে আমার এই সবগুলো কিতাব প্যাকেট করে আমার কবরে দিয়ে দিবেন, যেন এগুলো দিয়ে আল্লাহ আমার নাজাত দিয়ে দেয়, যেন এগুলো দিয়ে বলে যাও 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 যাও। ঠিক আছে? আল্লাহ তাআলা যেন এই কিতাবটাকে কবুল করেন। আজকে মনে হয় শেষ হয়ে গেছে, অল্প কিছু তাড়াতাড়ি, গত পরশু ফ্রেশে গেছে। 3 দিনের মধ্যে আপনাদের সামনে চলে আসছে। গত 3 বছর ধরে এই কিতাবের উপর আমাদের মেহনত চলতেছে। একদিনে হ্যাঁ, এটা এক না, এটা কারো কিনা হয়ে গেছে। এটা একদিনে উজুদে আসে নাই, অনেক কষ্টের পরে উজুদে আসছে। আল্লাহ তাআলা যেন এই কিতাবটাকে কবুল করেন। নিজে নিবেন, নিজের বিবিকে লাইনে লাইনে পড়তে দিবেন, ছেলে মেয়েকে পৃষ্ঠা পৃষ্ঠা পড়তে দিবেন এবং বলবেন যে এই কিতাব আগে পড়া শেষ করো। মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন এই কিতাবটা শেষ হয়েছে, শেষ করার পরে আবার প্রতিদিন 5 মিনিট করে বাধ্য করে দিবেন এটা পড়তে হবে। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য চলেন নিয়ত করি, করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে সব গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়া। বলেন মোবাইলের গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মোবাইলের গুনাহ ছেড়ে দিব। জিকির আজকার প্রতিদিন সাধ্যমতো জিকির আজকার করব। আমাদের একটা নেশা, একটা দাবি, আপনাদের কাছে দাবি 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 না, জিকির সংখ্যা দিয়ে নয়, জিকির যেন আমি জাকির হয়ে যাই, আমি যেন জিকিরে অভ্যস্ত এক মানুষ হয়ে যাই। বলেন আমি যেন জিকিরে কি অভ্যস্ত এক মানুষ হয়ে যাই। আমার সকাল সন্ধ্যা দুপুর বিকেল রাত, আমার হাঁটা, আমার চলা, আমার ফেরা, আমার উঠা, আমার বসা, শুধুই জিকির চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।